ভাই কি বাস বা অটোয় উঠবে? বাস বা অটোয় উঠবে? তাহলে কোথায় যাবেন? বাসে উঠবেন কি? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। দাদা, বাস ধরবেন কি? মানে বাসে যাবেন? হ্যাঁ, বাসে বা অটোয়? আমি অ্যাকচুয়ালি ফ্রি রাইড দিই। কি হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন? আরে ধুর, ওসব না হয় পরে হবে। আর যদি নাও হয় তাতেই বা কি, কাজটা তো ঠিক করে করি। চলো খেয়াল করতে করতে যাই রাস্তার পাশে কারা দাঁড়িয়ে আছে, কারা অটোর জন্য ওয়েট করছে, অথচ অটো পাচ্ছে না, তাদের আমি ডেকে ফ্রিতে আমার গাড়িতে করে কোথাও পৌঁছে দিই। ভাই প্রকৃতির এটা কীরকম নিয়ম আমি জানি না, মানে দেখবে যখন যেটা দরকার সেটা পাওয়া যায় না, আর যখন কোনো জিনিসের প্রয়োজন নেই সেটা বারবার সামনে চলে আসে। মানে যেদিন অফিস যাওয়ার তাড়া থাকে, কাউকে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারি না বা কাউকে না নিয়ে একা অফিস যাই, সেদিন দেখি রাস্তার পাশে কত লোক দাঁড়িয়ে আছে। আর আজকে দেখো এতটা রাস্তা চলে এলাম কিন্তু কেউ নেই। যদিও এখনও আমি গড়িয়ায় পৌঁছোইনি, এর পরে প্রচুর রাস্তা বাকি আছে। তো চলো যেতে থাকি আর চেষ্টা করতে থাকি, এছাড়া আর কী বা করতে পারি। আচ্ছা, যারা আমার ভিডিও দেখো না বা প্রথমবার দেখছো তাদের জন্য বলছি, না মানে কি করব বা রোজ আমি ভিডিওতে কি করি সেটা বলছি না, আমি বলছি যে ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, এই ভাইকে একবার জিজ্ঞেস করি। ভাই তো আমাকে দেখেই সরে পালালো, কিছু বলার সুযোগই দিল না। চলো এই ভাইকে, ওরে বাবা, এও তো ফোনে মন দিয়ে আছে, কানে ফোন ধরে সোজা এগিয়ে যাচ্ছে, একেও জিজ্ঞেস করা গেল না। এই দাদাকে, দাদা বাস ধরবেন কি? মানে বাসে যাবেন? হ্যাঁ, বাসে বা অটোয়? আমি অ্যাকচুয়ালি ফ্রি রাইড দিই। কোথায় যাবেন আপনি? দরকার আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। যা সিগন্যালটা খেয়ে গেলাম। ভাই কি বাস বা অটোয় উঠবে? বাস বা অটোয় উঠবে? না না, আমি ভাই উকি ঝুঁকি তো মারছিল, কিন্তু বললো বাড়ি নাকি সামনে, আর সামনে বাড়ি হলে তার জন্য কোনো গাড়ির দরকার নেই, হেঁটেই মেরে দেবে। তো চলো যেতে থাকি। আর আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো, যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি করি। আর যদি এখনও না বুঝতে পেরে থাকো তাহলে দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখো, বুঝতেই পারবে, একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। কাটা মুরগি 185 টাকা। আচ্ছা, এখানে 185 টাকা কেজি। যাই হোক, ভাই সত্যি বলছি, ফ্রি রাইড দেওয়ার জন্যই আমি এই রুটটা নিয়েছি, মানে এই যাদবপুর হয়ে যাওয়ার রুটটা। না হলে আমি এদিক দিয়ে অফিস যাই না, কেননা এই রাস্তাটা এমনই, প্রচুর সিগন্যাল, অনেকবার দাঁড়াতে হয় আর গাড়ির পিছনে পিছনে যেতে হয়। আর বেলাও হচ্ছে, অফিস যেতে দেরি না হয়ে যায় সেই চাপটা তো থাকেই, তোমরা তো বোঝোই। চলো যাই হোক, কাজের কাজটা করতে পারলে একটু শান্তি, মানে এই দিক দিয়ে যাওয়াটা সার্থক হয় আর কি। দাদা, বাস ধরবেন নাকি? আপনি কি বাসে উঠবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। আমি রোজ করি, আমার ভালো লাগে। আমি এরকম রোজ করি অফিস যাওয়ার সময়। আমি যাব মিন্টো পার্ক। আচ্ছা ঠিক আছে, যান। দাদা রাসবিহারি যাবেন বললেন, আর বললেন একাই চলে যাবেন, মানে বাসে চলে যাবেন। ঠিক আছে, কিছু করার নেই। দাদা কোথায় যাবেন? বাসে উঠবেন কি? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, আসবেন না? ফ্রিতে, কিন্তু মিন্টো পার্ক যাব আমি, যদি ওদিকে হয় চলে আসতে পারে। কেমন সিট, তাহলে একদম পারফেক্ট হবে, আমার সঙ্গে এক্সট্রা হেলমেটও আছে।
হ্যাঁ আসুন, যেতে যেতে কথা হবে, আসুন যেতে যেতে কথা হবে। তো ভাই 3-4 জনকে জিজ্ঞেস করার পর একজন উঠে পড়েছে, একটা ভাই, ও যাবে আমার অফিসের দিকেই, ক্যামাক স্ট্রিট যাবে। তো একই রুট, ভালোই হলো, একই রুটে একজনের সাথে গল্প করতে করতে যেতে পারবো। চলো এবার ভাইকে আর নিজেকে ঠিক টাইমে পৌঁছে দিই, তারপর নামানোর সময় ভাইয়ের হাতে সময় থাকলে কয়েক সেকেন্ড একটু ছোট্ট করে ইন্ট্রো করে নেব। চলো এবার আমি সাদার্ন এভিনিউ দিয়ে লেক ভিউ রোডটা ধরবো। চলো, এখানে সিগন্যালটাকে অ্যাভয়েড করার জন্য আমি বাঁদিক নিলাম, মানে আমার মতো দেখতেই পাচ্ছ সব পাম্পের ভিতর দিয়ে শর্টকাট মারলে সিগন্যালটাকে অ্যাভয়েড করা যায়। আর ভাইকে আমি এ পাশে নামাবো না ওই পাশে, বাঁদিকে না ডান দিকে? ঠিক আছে, তাহলে চলো ডান দিকে রাস্তাটা ক্রস করে রডন স্ট্রিটে ঢুকি আর তোমায় কোনটায় নামিয়ে দিচ্ছি। চলো, ভাইকে ড্রপ করার টাইম হয়ে গেছে, এবার আমি ডান দিক মারবো, তবে সিগন্যালটা খোলা আছে, যেতে দে ভাই। আরে ইয়ার দাদু, দাদু যাবে বাঁ দিকে, ডান দিক চেপে বসে আমি ধর। চলো এবার ভাইকে ড্রপ করে দিই, এখানটা নামিয়ে দিই। চলো তোমার সঙ্গে একবার শেক হ্যান্ড করে নিই। থ্যাংক ইউ বিশ্বাস করার জন্য, থ্যাংক ইউ বিশ্বাস করে ভরসা করে যে উঠেছো, অনেকেই না করলো, 3-4 জনের পর তুমি উঠলে, তো এটাই হচ্ছে আসল ব্যাপার, ভরসা করতে হবে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আবার পরে দেখাবে, টাটা। চলো ভাইকে ড্রপ করে দিয়েছি, এবার আমি অফিস ঢুকবো। আর তার আগে বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।